ফেনীর বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু তাহের ভুইয়া। আমরা কথা বলবো তাহেরের সাথে। তাহের, সকাল থেকে আপনি বন্যা পরিস্থিতির খবর আমাদের জানাচ্ছিলেন। আগের খবরে জানাচ্ছিলেন যে পানি এখনো বিপদসীমার নিচে আছে। বর্তমানে কি পরিস্থিতি দেখছেন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে প্রশাসনের কোনো ব্যবস্থা আছে কি না আমাদের জানাবেন। দিশা, আমি এখন আছি যেটা উত্তর বলিয়া যেটা বণিকপাড়া নামক স্থানে। এই স্থানটি দিয়ে গতকালকে রাত্রে ফেনী জেলার ফুলগাজী উপজেলার এই বণিকপাড়া স্থান রাত্রে 10টার সময় ভাঙনের শুরু হয়। ভাঙনের শুরু হওয়ার পরেই এখানকার জনগণ চেষ্টা করেছিলেন যে অনেক মানুষ একসাথে হয়ে চেষ্টা করেছিলেন যে ভাঙনটা বন্ধ করার জন্য, কিন্তু পানির তীব্রতার কারণে সে ভাঙনটা বন্ধ করা যায়নি। পরে সেখানে রাত্রি দিকে পানি শুরু হয় এবং সেই শুরু হয়ে এখানে 4টি গ্রামকে প্লাবিত করে। তবে এ পর্যন্ত কেউ পানিবন্দী হয় নাই, কিন্তু ওখানকার বাড়িগুলো নিবেদিত হয়েছে, রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি, বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি 122 কিলোমিটার দৈর্ঘ্য। এই বাঁধের সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। উত্তর পারে রয়েছে, পশ্চিম দিকে রয়েছে মুহুরী নদী এবং পূর্ব দিকে রয়েছে ভারত সীমান্ত। এই ভারত সীমান্তের যেখানে ত্রিপুরা রাজ্য রয়েছে, সেখানে যখন বেশি বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের পানি এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয়। এখানে মুহুরী নদীর যে বেড়িবাঁধটা বা বন্যা নিয়ন্ত্রণ বাঁধটা রয়েছে, তখনই ভারতের বা উদানের পানিতে এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পানির চাপ সহন করতে পারে, সেটা ভাঙনের সৃষ্টি হয়। তবে এই ক্ষেত্রে যেমন পানি উন্নয়ন বোর্ডের ব্যর্থতা রয়েছে, পাশাপাশি স্থানীয় জনগণও এই বাঁধের উপরে বিভিন্ন সময় খয়ের গাদা, তারপরে ময়লা আবর্জনা ফেলে এবং সেখানে ইঁদুর সহ অন্যান্য পচনশীল জিনিসের সৃষ্টি হয়। যেমনটি হয়েছিল গতকালকে রাত্রে, সেখানে যে ইঁদুরের গর্ত থেকেই ভাঙনের শুরুটা হয়েছিল। তো সেই ক্ষেত্রে এই ভাঙনটাকে রোধ করা যায় নাই। তবে পানি উন্নয়ন বোর্ড এখানে উন্নয়ন করে এবং বাঁধ মেরামত করে এবং স্থায়ীভাবে মেরামত না হওয়ার কারণে এটা এই উপজেলার মানুষের দুঃখই রয়ে গেল। সেই ক্ষেত্রে যদি এই বাঁধটাকে টেকসই এবং সুষ্ঠুভাবে বাঁধা হয় বা নির্মাণ করা হয়, তাহলে এখানকার ফুলগাজী, পশুরাম, ছাগলাইয়া সহ এখানে জেলাবাসী উপকৃত হবে। সেটাই এখানকার জনগণ প্রত্যাশা করছে। জি তাহের, ধন্যবাদ আপনাকে।